listening to 5EBI FM 103.1, your multicultural radio station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Program. To all the Bangladesh community, Shuvo Shonda, I hope you sit back and enjoy the program tonight on 5EBI FM. হ্যালো অ্যাডিলেইড, শুভ সন্ধ্যা। রেডিও বাংলা অ্যাডিলেইড থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রুবেল। আজ বুধবারের নিয়মিত সাপ্তাহিক আয়োজনটি শোনার জন্যে যারা প্রথমবারের মতো টিউন করেছেন 103.1 FM, তাদের জানিয়ে দিচ্ছি এটি নিয়মিত শুনতে হলে আপনাদের প্রতি বুধবার টিউন করতে হবে রাত ঠিক 9:30 থেকে 10:30 এই 1 ঘন্টার এই আনন্দ আয়োজনে আজ রুবেলের সাথে আছি আমি আসমা। আমার পক্ষ থেকেও নিন আন্তরিক শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। তাহলে চলুন শান্তি। আসমা, কি অবস্থা? কেমন আছেন? হলিডে কেমন গেল? রুবেল, খারাপ না, এক কথায় ভালো, খুবই ভালো। কারণ বাচ্চাদের হলিডে ছিল এবং সাথে সাথে আমরা আসলে মেলবোর্ন গিয়েছিলাম 2 weeks প্রায় 2 weeks মতো। পুরনো বন্ধুদের পাওয়া, ছোট ভাই আছে সেখানে, বুঝতেই পারছেন একদম খারাপ যায়নি। যদিও হাবির কিছু কাজ ছিল, তারপরেও সময়ে যতটুকু বের করতে পেরেছি খুব ভালো কেটেছে। আপনিও নিশ্চয়ই হলিডে পেয়েছেন এখানে, কি বলেন রুবেল ভাই? তা পেয়েছি অল্প বিস্তর, মানে পুরো স্কুল হলিডে পাইনি। তার কারণ আমার স্কুল গোয়িং বাচ্চা নেই, তারপরও আমার খারাপ যায়নি। শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা ভালো ছিলেন এবং যারা লম্বা হলিডে পেয়েছেন তাদের বেশ কেটেছে এবং সাড়ম্বরে বাংলা নববর্ষকেও এই অ্যাডিলেডবাসী স্বাগত জানিয়েছেন। নববর্ষকে সামনে রেখে অ্যাডিলেডের বেশ কিছু সংগঠন আয়োজন করেছে র্যালি, বিশেষ অনুষ্ঠান, যার কিছু কিছু শেষ হয়েছে, আরও কিছু সামনে আছে। যারা দেখতে পারেননি সরাসরি তারা হয়তো ইউটিউবের কল্যাণে অনুষ্ঠানের চুম্বক অংশগুলো দেখে থাকবেন। ইতোমধ্যেই অবাক এবং সাবকা তাদের অনুষ্ঠান শেষ করেছে। আশা করছি আপনারা সবাই তো উপভোগ করেছেন এবং আগামীতেও তা করবেন। রুবেল, আসলে অ্যাডিলেড উৎসবের অ্যাডিলেড হয়ে গেছে। আর এখন তো বৈশাখ, বাংলাদেশে যেমন বৈশাখের প্রোগ্রাম হচ্ছে প্রতিটি জায়গায়, এখানে অ্যাডিলেডও বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে এবং আমরা এনজয় করে যাচ্ছি। সবগুলি এতই কালারফুল যে আমরা আসলে খুবই এনজয় করছি। রুবেল, আমার মনে হয় এখন আমরা শ্রোতাদের একটু বলে দিই আজ আমরা কি নিয়ে কথা বলবো। অবশ্য তার আগে কি একটা গান হয়ে যাক? গান হয়ে গেলে খারাপ হয় না, কি বলেন? তা একটা গান শুনে আমরা একটু রিফ্রেশ হয়ে আসি। শ্রোতা বন্ধুরা, আপনারা বসে যান আজকের আসরে যোগ দিতে এবং তার আগেই জানিয়ে দিচ্ছি আজ আমরা পুরোটার সময় কথা বলবো বাংলাদেশি প্রবাসীদেরকে নিয়ে। কেন পরবাস, কোথায় পরবাস, কিভাবে পরবাস, জানি এ বিষয়ে বিস্তারিত বলে হয়তো শেষ করতে পারবো না আজ, তবে তারপরও তরুণ যুবক প্রবাসী হৃদয়ের আবেগের কথামালা নিয়েই ফিরছি আমরা।
আচ্ছা, শুনে আসি চলুন আহমেদ রাজীবের কণ্ঠে একটি গান, পরবাসী মন। পরবাসী মন কাঁদে অকারণ, পাবো না কখনো তবু খুঁজে সারাক্ষণ। পরবাসী মন কাঁদে অকারণ, পাবো না কখনো সারাক্ষণ। কোথায় পাবো যে তারে, হারালো কোথায়, জানে কি সে তারে ছাড়া বেঁচে থাকায়। কোথায় পাবো যে তারে, হারালো কোথায়, সে তারে ছাড়া বেঁচে থাকা গায়। পরবাসী
রেডিও বাংলা অ্যাডিলেড, প্রচারিত হচ্ছে 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আর আমাদের শুনছেন লাইভ। শ্রোতা বন্ধুরা, ইংরেজি বছরের শুরুতে রেডিও বাংলা অ্যাডিলেড মেড ইন বাংলাদেশকে ধারণ করেছে নিজের পরিচয় বা প্রতীক হিসেবে। মেড ইন বাংলাদেশকে আমরা দেখছি পজিটিভ এক বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে, যা কিছু শুভ, সুন্দর, কল্যাণকর বাংলাদেশের জন্য। মেড ইন বাংলাদেশ হোক সে সব কিছু ব্র্যান্ড নেম, সে সব কিছুরই ব্র্যান্ড নেম। মেড ইন বাংলাদেশ এটি পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা সকল বাংলাদেশিদের চিন্তা মনে থাকুক আশা ও উদ্দীপনার অনির্বাণ শিখা হয়ে। রেডিও বাংলা অ্যাডিলেড অ্যাডিলেডের সময়গুলো আপনাদের ভালো লাগায় ভরিয়ে দেবে, সেই সময়গুলোকেও আমরা বলবো মেড ইন বাংলাদেশ উদ্যোগ। শ্রোতা বন্ধুরা, রেডিও বাংলা অ্যাডিলেডের বিগত একটা অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল প্রবাসী, মানে এই আমি আপনি যারা প্রবাসী জীবনযাপন করছি তাদেরকে নিয়ে। আমরা অবশ্যই জানি যে জীবন ও জীবিকার তাগিদে আমরা আসলে এসেছি প্রবাসে, এবং এই আসলে অন্যান্যরা কি কারণে আসলে আজ প্রবাসী, সেই বিষয়ে আসলে আমরা একটু জানতে চেষ্টা করেছিলাম এবং অনেকের কাছ থেকে অনেক রকমের উত্তর এসেছে। তার মাঝে কিছু কিছু উত্তর আজকে আপনাদের সাথে আমরা বলতে চাচ্ছি বা শেয়ার করতে চাচ্ছি। তার মাঝে কিছু ছিল ঠিক এই রকম, কেউ বলেছে আরো ভালো ক্যারিয়ারের জন্য, কেউ বলেছে পরিবারের আর্থিক প্রয়োজনে, কেউ বলেছে পরিবারের ভাঙনের জন্য চেনা জীবন গণ্ডি থেকে পালাতে চেয়েছি, কেউ বলেছে বিদেশে এসেছি উচ্চ শিক্ষার্থে, একটা নিরাপদ জীবনের স্বপ্ন নিয়ে। আরো কিছু উত্তর আমি শেয়ার করছি। আমার পরিবারের প্রায় সবাই বাইরে থাকে, তাই আমিও চলে এসেছি। সন্তানদের আরো ভালো একটি ভবিষ্যৎ দিতে চাই বলে বাংলাদেশে থাকার বাস্তবতা আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। নিজেকে এমন একটা জায়গায় দেখতে চাই যেটা বাইরের আশায় অ্যাচিভ করা সহজ হবে এবং একটা নিরাপদ জীবন পেতে। সর্বোপরি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা থেকে উত্তরণ ইত্যাদি ইত্যাদি। রুবেল, নিরাপদ একটা জীবনের জন্য আসলে বাইরে আসা অনেকের উত্তরেই আমরা আসলে পেয়েছি। অনেকেই হয়তো আমরা বলছি যে আসলে নিরাপদ একটা জীবন চাই এবং সে কারণে হয়তো দেশ থেকে আমরা বের হচ্ছি। যদিও শুনতে আমাদের খারাপ লাগে, বাট কথাটা হয়তো অনেকটাই সত্যি। আমরা অনেকে হয়তো নিজেদের নিরাপত্তার জন্য কিংবা অনেকেই আছি আসলে সন্তানের নিরাপত্তার চিন্তা করি বাইরে আমরা প্রবাসী জীবন বেছে নিয়েছি আসলে। যাই হোক, আসলে আপনি আরেকটু বলেন এ ব্যাপারে, যে বিস্তারিত আপনার কাছে আসলে কিছু শেয়ার করতে চাইলে আপনি কিছু বলেন এই ব্যাপারে, আপনার কি মনে হয়? এই রে, এত উচ্চাঙ্গের কথা বললে আমাদের সম্মানিত শ্রোতারা এক্ষুনি পালাবে। তবে শ্রোতা বন্ধু, আমি আসলে একটু অতীত থেকে শুরু করতে চাইছি। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই প্রতি বছর কাজের সন্ধানে হাজারো শিক্ষিত, অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত যুবক মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় পাড়ি জমাচ্ছেন। জীবনের গুরুত্বপূর্ণ সময়টি প্রবাসে ব্যয় করেন। সোনার হরিণের পিছনে ছুটতে ছুটতে অনেক প্রবাসী যুবকের বিয়ের বয়সই পার হয়ে যায়। পরিবারের সদস্যদের আহ্বানে কোনো এক সময় বিয়ে করতে দেশে ছুটে যান। 2 মাস কিংবা 3 মাসের ছুটি নিয়ে দেশে গিয়ে পাত্রী দেখতে দেখতেই ছুটির দিনগুলো প্রায় শেষ হয়ে যায়। তাই তাড়াহুড়ো করেই বিয়ের কাজটি সম্পন্ন করতে হয়। এক সময় প্রবাসী পাত্রের অনেক কদর ছিল আমাদের দেশে, ছিল সামাজিক মর্যাদা। সময়ের বিবর্তনে সে চিত্র আজ ভিন্ন। বর্তমানে প্রবাসী পাত্রের চাহিদা খুব একটা নাই বললেই চলে। সবাই দেশীয় পাত্রের হাতে কন্যা তুলে দিতেই যে আজ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাছাড়া প্রবাসী পাত্র মানেই তো ওসি কিংবা ডিসি, যাকে আপনারা বলেন অনিয়ন কাটার কিংবা ডিশ ক্লিনার। আমার ধারণা এ থেকে প্রবাসী পাত্রের প্রতি কিছুটা বৈরিতা। আমার কেন আসলে রুবেল ভাই মনে হয় অনেকে হয়তো এটা ভাবেন। এছাড়াও আছে এই কেউই আসলে প্রিয় কন্যাটাকে কাছে রাখার জন্য প্রবাসীদের কদরটা কিছুটা কমে গেছে কারো কারো কাছে। এছাড়া অনেকে কিছু কিছু ঘটনা ঘটেছে এরকম যে বিদেশিনী বউ রেখে দেশে গিয়ে আবারও বিয়ে করেছেন এবং পরবর্তীতে সেটা বাবা মা হয়তো জানতে পেরেছে। সেই সব ঘটনাগুলো আসলে কিছুটা প্রবাসী পাত্রের কদর কমিয়ে এনেছে। যাই হোক, যারা বিদেশি পাত্রের প্রতি অবজ্ঞা বা বিরূপ মনোভাব পোষণ করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আরেকটু সহানুভূতিশীল হন, তবে সঠিক খোঁজ খবর নিতে অবশ্যই ভুলবেন না। তারপরেও প্রবাসীরা বিয়ে করছে, এখনো দেশে যে হয়তো অনেকে যে বিয়ে করে আনছে জীবন সঙ্গিনী আসলে আমাদের সৃষ্টিকর্তা যাকে ঠিক করে রেখেছেন তার সাথে তো আসলে বিয়ে হবেই, কি বলেন? তবে সমস্যার কথা হলো বিয়ের অল্প কিছুদিন পর
নতুন বউয়ের হাতে মেহেদির রং মুছতে না মুছতেই প্রবাসী স্বামীকে আবারও কর্মস্থলে চলে যেতে হয়। আর চলে যাওয়ার এই মুহূর্তটি বড়ই বেদনার। নববধূটি কান্নায় বুক ভাসাতে থাকে, গুনগুন করে হয়তো গাইতে থাকে গান, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে। এক সময় নিঃসঙ্গ হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় এয়ারপোর্টে যখন নববিবাহিতা স্ত্রী আসেন স্বামীকে বিদায় জানাতে, নীরবে চোখের পানি মোছেন অন্য আত্মীয়দের আড়াল করে। দিন যায়, স্বামী দূরে থাকার কষ্টটাকে ভুলতে থাকে। কোনো কোনো পরিবারে শ্বশুর শাশুড়ি দেবর ননদদের নির্যাতন সহ্য করতে হয় মুখ বুজে। কয়েক মাস পরেই নিজের ভিতর আরেকজনের অস্তিত্ব খুঁজে পায় সে। এই কঠিন সময়ে স্বামী পাশে নেই বলে সারাক্ষণ মন খারাপ করে। তারপর কোনো একদিন একটি ফুটফুটে সন্তানের মা হয় সে। সন্তানের প্রবাসী বাবাটির কলিজার টুকরার একটি ছবি পাবার জন্য অপেক্ষা করতে থাকে। সন্তানকে আদর করতে না পারার জন্য কাঁদতে থাকে। নীরবে নিঃশব্দে এই কান্না কেউ শুনতে পায় না। সন্তান মায়ের আদরে বড় হতে থাকে। বাবার অনাদরে বেড়ে ওঠা সন্তান বাবাকে পাবার জন্য ব্যাকুল হতে থাকে। বাবাটি আসছি বলেই 2 থেকে 3 বছর পার করে দেয়। কয়েক মাসের ছুটিতে যখন দেশে যায় তখন আবারও হৃদয় ভারাক্রান্ত নিয়ে আবারও কর্মস্থলে ফিরে আসতে হয় তাকে। এইভাবেই লাখো প্রবাসীদের সংসার জীবন চলছে। শ্রোতা বন্ধুরা, আরো কথা হবে, তার আগে একটি সুন্দর গান হয়ে যাক প্রবাসী হৃদয়ের জন্যে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া।
পথ ধরিয়া আমি কত জেগেছি চলিয়া না পথ ধরিয়া আমি কত জেগেছি চলিয়া একলা খালে মন বোধময় আমার সে পথ চাইয়া শ্রোতা বন্ধু, আপনারা শুনছিলেন নাজিয়ার কণ্ঠে ওরে নীল দরিয়া। আর শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলছি প্রবাসী জীবনের প্রেক্ষাপট নিয়ে। রুবেল ভাই যেখানে ছিলেন, আপনি আরেকটু কিছু কি বলবেন আমাদেরকে সে বিষয়ে? যা বলছিলাম, আমার এক বন্ধু সেদিন তার ফেসবুকে একটি আপডেট দিয়েছিল, ভালোই লেগেছিল, সেটি দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই। দর্শক শ্রোতা মণ্ডলীর জন্যই এয়ারপোর্টে গেলাম সেজন্য আমাকে রিসিভ করার জন্যে। বিমান লেটে ল্যান্ড করবে জানতে পেরে এয়ারপোর্ট সিভিল এভিয়েশনে যতটা ঘোরাঘুরি করা যায় তার চেষ্টা করলাম। হাঁটতে হাঁটতে কত দূর যেতেই দেখলাম শাড়ি পরা এক তরুণী অনেক জোরে শব্দ করে কান্নাকাটি করছে, আর পাশের সবাই তাকে নিবৃত্ত করার চেষ্টা করছে। পাশের একজনকে জিজ্ঞাসা করে জানলাম তা হলো সদ্য বিবাহিতা স্ত্রী, প্রাণপ্রিয় স্বামী বিদেশ চলে যাচ্ছে, আর তাতেই নবপরিণীতা এই তরুণীর অশ্রু বিসর্জন। আমাদের প্রচলিত সমাজে এ বিষয়টা লজ্জার, কিন্তু এমন অনেককেই দেখেছি নীরবে অশ্রু ফেলে স্বামীর পথপানে চেয়ে থাকতে। আহা, কত মায়া তার দু চোখে। এই প্রসঙ্গে আমি আর একটু যোগ করি, আসলে আমাদের দেশের ৮০ লাখেরও বেশি মানুষ প্রবাসী। আপনার কি মনে হয় তারা কেন প্রবাসী? আমাদের এই ছোট্ট দেশে প্রতিদিন বেকার যুবকের সংখ্যা বাড়ছে। দেশে কাজের পরিবেশ কমে যাওয়া, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, কৃষির প্রতি বিমাতা সুলভ আচরণ, কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাওয়া, সামাজিক ও রাজনৈতিক দেউলিয়াপানা, স্থানীয় শত্রুতা, সর্বোপরি শিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবকরা দেশে ভালো কাজ না পেয়েই প্রবাসের দিকে ছোটেন। কেউ শখের বশে পরিবার পরিজন থেকে দূরে থাকতে চায় না। পরিস্থিতি মানুষকে প্রবাসী হতে বাধ্য করে। রুবেল, আসলে আপনার কাছে এগুলো শুনতে শুনতে কিছুটা মনই খারাপ হয়ে যাচ্ছিল। যদিও শ্রোতা বন্ধু খুবই দ্রুত হয়ে যাচ্ছে, তবু আমরা আসলে আরেকটি কি গান শুনে আসতে পারি এর মাঝে? চলুন আরেকটি গান শুনে আসি। গানটি হচ্ছে সুমন এবং নদীর মন জমিনে। মন জমিনে খুব যতনে স্বপ্ন তোমার বুনেছি, ভালোবেসে পেয়ে তোমায় আমি যে সব পেয়েছি। মন জমিনে খুব যতনে স্বপ্ন তোমার বুনেছি, ভালোবেসে তোমায় আমি যে সব পেয়েছি। আমার ভেতর কোথায় যেন তোমারই শুধু আমার
যে সব পেয়েছি আমার ভেতর কোথায় জানো তোমারই শুধু টান। তোমায় ছেড়ে দূরে গেলে মন করে আচ্ছা। তোমার চোখের নীলে আমি সুখে ছবি আঁকি। চোখের আড়াল হলে তুমি বড় কষ্টে থাকি। ভালোবেসে তোমায় পেয়ে আমি যে সব পেয়েছি আমার ভেতর কোথায় ছিল তোমারই শুধু টান। তোমায় ছেড়ে দূরে গেলে শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড। এটি প্রচারিত হচ্ছে 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। আর আমাদের শুনছেন লাইভ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কথা বলছিলাম প্রবাস এবং প্রবাসীদের নিয়ে। এবার অল্প কিছু কথা বলি প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে। প্রবাসীদের সুখ বলতে প্রতি বছর 1 মাস অথবা 2 মাসের ছুটিতে দেশে গিয়ে পরিবারের সাথে সময় কাটানো। বেশিরভাগ প্রবাসী পরিবারের কোনো কঠিন সময়েই পাশে থাকতে পারে না। প্রিয়জনদের মৃত্যুতে অংশগ্রহণ করতে পারে না কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। কিন্তু এর থেকেও যেটি বড় কষ্টের সেটি হচ্ছে এই যখন প্রবাসী মানুষগুলো দীর্ঘদিন বিদেশ থাকার পর দেশে যাবার জন্যে, দেশের মাটি স্পর্শ করার জন্য মরিয়া হয়ে থাকেন, উড়োজাহাজের ক্যাবিনে প্রবেশ করা মাত্রই স্বপ্নের জাল বুনতে শুরু করেন। সে পথ যেন শেষ হতে চায় না, অথচ মনটা তার পাখির মতো উড়ে চলে গায়ের পথে, যে পথে কিছুক্ষণ আগেই গরুর গাড়ি চলে গেছে। কৃষাণ বধূ তার স্বামীর জন্যে গামছায় বেঁধে খাবার নিয়ে চলে। উঠানের চালে কচি লাউয়ের আগার মতো লক লক করে বেড়ে উঠতে থাকে তার কল্পনার লাগাম ছাড়া স্বপ্ন। উড়োজাহাজে জানালার ফাঁক দিয়ে আকাশ দেখতে দেখতে চোখের কোণে নোনা পানির ছোঁয়া লাগে, গলার কাছে আবেগ এসে দলা পাকায়। কতদিন সে খায়নি মায়ের হাতের রান্না, পায়নি প্রিয়তম স্ত্রীর ছোঁয়া। আদরের সন্তানটা কি তাকে দেখলে চিনতে পারবে? ছোট বোনটি তার কেমন আছে? এসব স্বপ্নাতুর মানুষের জন্যেই হয়তো হুমায়ুন আজাদ লিখেছিলেন, ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা। ভালো থেকো চর ছোট করে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো পাতা নিশির শিশির, ভালো থেকো জল নদীটির তীর, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো কাক কুহকের ডাক, ভালো থেকো, ভালো থেকো মাঠ রাখালের বাঁশি, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো ঘাস ভোরের বাতাস, ভালো থেকো রোদ মাগের কুকিল, ভালো থেকো বক আড়িয়াল বিল, ভালো থেকো নাও মধুমতি গাও, ভালো থেকো, ভালো থেকো মেলা লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।
এর মাঝেই হয়তো কারো কারো এয়ারপোর্টে নামার পর তারা প্রথম ধাক্কাটি খান ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছ থেকে। এই মানুষগুলোকে তারা আদম হিসেবে ট্রিট করেন, তাদের সাথে দুর্ব্যবহার করে থাকেন। এরপর আরও আছে কাস্টমসের হয়রানি। তারপর এয়ারপোর্ট থেকে বের হবার পর ট্যাক্সি, ভিক্ষুক, হাজারো প্রিয় মুখগুলো দেখার আনন্দ ম্লান করে দেয়। অথচ দেখুন দেশকে এগিয়ে নিতে আমাদের মতো এই প্রবাসীদের অবদান কতটা। যাদের ফুলের মালা প্রাপ্য তাদেরকে আমরা একটু সম্মানও কি দিতে পারি না? কিন্তু তাদের হতে হয় প্রতি মুহূর্তেই হয়রানির শিকার। প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দিয়েই সরকার দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছেন। সম্প্রতি বাংলাদেশ রেমিটেন্স গ্রহণে নতুন রেকর্ড করেছে। বিদেশ থেকে প্রতি মাসে হাজার হাজার ডলার আসছে। সে ডলার দিয়ে সরকার বিদেশি ঋণ পরিশোধ সহ নানান উন্নয়নমূলক কর্মকাণ্ড করছেন। প্রবাসীদের প্রেরিত অর্থ দিয়েই নতুন নতুন ভবন, মার্কেট, মসজিদ, মাদ্রাসা গড়ে উঠছে। প্রবাসীরা বিভিন্ন উৎপাদনমুখী খাতে অর্থ বিনিয়োগ করছেন। কোথায় যেন পড়ছিলাম, আমাদের প্রবাসীদের সম্পর্কে একটি সাধারণ ধারণা হলো তাদের কারণে বাংলাদেশের জমি আর দালানের দাম বেড়ে যাচ্ছে। যেমন একজন বলছিলেন, ফেনীতে গিয়ে দেখলাম 1% জায়গা হাত বদল হলো মাত্র 1 কোটি টাকায়। আবার 14 গ্রামের একটি গ্রামে দেখলাম সেটি মাত্র 20 লক্ষ টাকা। বুঝতেই পারছেন কি অবস্থা। তবে প্রবাসীদের টাকার এটি একমাত্র ব্যবহার নয়। আপনি যেটি বলেন বাবা মা স্ত্রী সন্তানাদের খরচ মেটানো ছাড়াও কিন্তু এই টাকার একটি অংশ নতুন উদ্যোক্তা তৈরিতে অবদান রাখছে। তবে এসব কিছু ছাপিয়ে নানান ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আমাদের প্রবাসীরা। তাদের কষ্টার্জিত উপার্জন দিয়ে নানান দুর্যোগে সাধ্যমতো সাহায্য করা, বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়া, মেধাবীদের পড়ার খরচ যোগানো, কি নেই? প্রিয় অভিবাসী, আপনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা। 1400 কোটি টাকা, সবচেয়ে রক্ষণশীল হিসাবেও বিগত বছরে এখানে প্রবাসীদের অবদান মাত্র। এবং সাম্প্রতিক হিসেবে $14.5 বিলিয়ন বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন তারা। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন কি বাংলাদেশে প্রবাসীদের তথ্য ভান্ডার হচ্ছে মানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ সহজ করে তাদের বিভিন্ন সমস্যার সমাধানে একটি তথ্য ভান্ডার তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই তথ্য ভান্ডার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে যুক্ত থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের এই শুভ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। অভিনন্দন ডক্টর আতিউর রহমান, মাননীয় গভর্নর বাংলাদেশ ব্যাংক, যিনি সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় ব্যাংককে একটি মানবিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চেষ্টা করছেন। যাই হোক শ্রোতা বন্ধুরা, একজন প্রবাসী হিসাবে আমার পাঠানো রেমিটেন্স যদি দেশকে এতটুকু এগিয়ে নিয়ে যায়, সেটাই আমার অনেক বড় পাওয়া। আরও একটি গান শুনবো। পেলাম তোমায়, কেন এখনই যাবে হারিয়ে? কি করে বলো রব একলা? ফিরে দেখো আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন হঠাৎ তুমি এলে? কেন নয় তবে পুরো
আমার ভেতর শুধু তুমি, আর তো কিছু পাইনি তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু একে যায়। আমার ভেতর শুধু তুমি, আর তো কিছু পাইনি কেন হঠাৎ তুমি এলে, কেন নয় তবে পুরোটা জুড়ে, আজ পেয়েও হারানো যায় না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। কেন হঠাৎ তুমি এলে, কেন নয় তবে পুরোটা জুড়ে, আজ পেয়েও হারানো যায় না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। বন্ধুরা, আপনারা শুনছিলেন তাহাসানের কণ্ঠে তুমি এসেছিলে গানটি। শ্রোতা বন্ধুরা, আমরা আছি রেডিও বাংলা অ্যাডিলেডে। আমাদের শুনছেন সরাসরি 103.1 FM এর কথা বলছি প্রবাস জীবন কেন এই নিয়ে। আরো কথা হবে, তার আগে ছোট করে শুনে আসি এই সপ্তাহের অ্যাডিলেডে কি থাকছে আমাদের নিয়মিত খবর অংশটিতে। শুরুতে জানিয়ে দিচ্ছি শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন গত 24 এপ্রিল ছিল বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ইতিহাসে একটি কালো দিন। রানা প্লাজা ট্র্যাজেডির নামে যাকে আমরা চিনি। গত বছর 24 এপ্রিল এ দিনে 1000-এরও বেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। আমরা গভীর সমবেদনা জানাই সেই সব শ্রমিক পরিবারের জন্যে। মৃত সব শ্রমিকের আত্মার মাগফিরাত কামনা করছি রেডিও বাংলা অ্যাডিলেডের পক্ষ থেকে। পঙ্গু হয়ে যারা বেঁচে আছেন তারা যেন পান একটি স্বাভাবিক জীবন, সেই প্রত্যাশা এখন বাংলাদেশের কাছে। সেই কালো সময়টিতে সব মানুষ যেভাবে হাতে হাত রেখে পাশাপাশি দাঁড়িয়েছিল, এভাবেই যেন দাঁড়ায় সব সময়। এবং যেটি না বললেই নয়, দৃষ্টান্তমূলক শাস্তি চাই লোভী এবং অবিবেচক এই ঘটনার জন্য দায়ী সেই মানুষ নামক নরপশুদের। আর কোনো অর্থলোভী মানুষের লালসার শিকার যেন না হয় আর কোনো শ্রমিক। জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের অ্যাডিলেডে কি থাকছে। আপনারা জানেন এই পুরো এপ্রিল মাস জুড়ে কিন্তু অ্যাডিলেডে ছিল উৎসব উদযাপনের ছড়াছড়ি। এই ধারাবাহিকতায় আগামী 3রা মে থাকছে বাছার আয়োজনে বাংলা নববর্ষ আয়োজন। অনুষ্ঠানের বিস্তারিত জানতে দেখে নিন বাংলাদেশিদের অ্যাডিলেড ভিত্তিক সবকটি ফেসবুক ফ্যান পেজে। শ্রোতা মণ্ডলী, কথা বলছিলাম প্রবাস জীবন নিয়ে। শ্রোতা বন্ধুরা, আমরা আজ অস্ট্রেলিয়া প্রবাসী। আমাদের এই অ্যাডিলেইড, এখানে বসে অনেক কথাই হয়তো অপ্রাসঙ্গিক হবে, তারপরও আমাদের রেকর্ডেড অনুষ্ঠানটি শুনে একজন বাংলাদেশিকে যদি কোনো না কোনোভাবেই ছুঁয়ে যায়, সেটি হবে এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সার্থকতা। প্রবাসীদেরকে শ্রদ্ধা করুন। পত্রিকার পাতা উল্টালেই বিভিন্ন সংবাদ দেখতে পাই। তার মধ্যে কিছু হচ্ছে এমনই: প্রবাসীর স্ত্রীর উপর নির্যাতন, প্রবাসীর সন্তানকে অপহরণ, প্রবাসীর ঘরে ডাকাতি ইত্যাদি। সরকার কারো বেডরুম পাহারা দিতে না পারলেও অন্তত নির্যাতিত পরিবারকে সান্ত্বনা কিংবা নির্যাতনকারীকে উপযুক্ত শাস্তি দিতে পারে। পরিবারকে একটু নিরাপত্তা দিতে পারলেই প্রবাসীরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।
আমরা চাই বাংলাদেশের প্রতিটা মানুষই পাক নিরাপদ জীবনের নিশ্চয়তা। তারপরও প্রবাসীদের কথা বিশেষভাবে বলছি, আমরা বাইরে থাকি, সবকিছুর পর দেশকে খুব মিস করি। বুকের মাঝে লাল সবুজ পতাকা সবসময় থেকে যায়। আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশকে ঘিরে আমাদের সব স্মৃতি সুন্দর থাকুক, সেই জন্যই এটা বলা। আরও বলতে চাই, আপনার পরিবার বা আত্মীয় স্বজন কেউ প্রবাসী হলে তার খোঁজ খবর রাখুন, মাঝে মাঝে ফোন করুন, SMS করুন। প্রবাসী পরিবারের যে কোনো দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন। প্রবাসীকে ঘৃণা নয়, ভালোবাসুন, শ্রদ্ধা করুন। সবার মাঝে থাকুক আন্তরিকতার বন্ধন, সবাই যেন একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি, সবার প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে যেতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার। শেষ করব, তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রবাসে এসে প্রতারিত হবেন না। গত 27/3/2012 তারিখের একটি সংবাদে দেখেছিলাম, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ 30 জন বাংলাদেশিকে আটক করেছে। দালাল ও এয়ারপোর্টের কর্মকর্তাদের সহযোগিতায় জাল ভিসা নিয়ে ওরা দুবাই হয়ে ইউরোপ যেতে চাইছিল, কিন্তু দুবাই ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যেই 6 জন দেশে ফেরত গেছে, বাকিদের কয়েকদিনের মধ্যেই ফেরত পাঠাবে। ওরা নাকি প্রতিজন 6 লাখ টাকা করে দালালকে দিয়েছিল। প্রতারিত হয়ে এখন সবাই দেশে চলে যাবে, আর দালাল রয়ে যাবে ধরাছোঁয়ার বাইরে। সেই সব পরিবারের এই চরম দুঃসময় পার করবেন কিভাবে? ভিটে মাটি জমে জমা, সর্বস্ব বিক্রি করা এই মানুষদের চোখের জল, হতাশা, বঞ্চনা কিংবা দীর্ঘশ্বাসের দুঃসংবাদটি মিডিয়াতে হয়তো আসবে না সেই সব ভাগ্যহত মানুষদের কথা, যারা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রগামী নৌকায় করে ভেসে পড়ে ভাগ্যের সন্ধানে। কেউ হয়তো ভাগ্যদেবীর দেখা পায়, কারো ঠাঁই হয় সমুদ্রের গভীর নীল জলে। তারপরও মানুষের প্রবাসে আসার চেষ্টার কোনো কমতি নেই। কত বলবো আর সেই সব ভাগ্যহতদের কথা। শ্রোতা বন্ধু, পরিবেশটা কেমন একটু ভারী হয়ে আসছে। আমার মনে হয় এর মাঝে একটা গান শুনে আসলে মন্দ হয় না। আর গানটি আসলে এবারে গানটি নেওয়া হয়েছে ওয়ার্ল্ড মিউজিক থেকে। আমরা প্রায়ই আসলে চেষ্টা করি একটা গান ওয়ার্ল্ড মিউজিক থেকে দিতে, আর এবারে গানটি গাচ্ছে আলমগীর কণ্ঠে, যেটা কিনা কোক স্টুডিওতে কম্পোজ করা হয়েছে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আঁধি আয়ে রে, चाहे मेघा छाए रे, हमें तो उस पार लेके जाना माझी रे। কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি, কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙ্গা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে आंधी आए रे, चाहे मेघा छाए रे, हमें तो उस पार लेके जाना माझी रे।
রেডিও বাংলা অ্যাডিলেড সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। শ্রোতামণ্ডলী, আপনারা যারা আগের অনুষ্ঠানগুলো মিস করেছেন তারাও কিন্তু শুনে আসতে পারেন প্রচারিত সেই অনুষ্ঠানগুলো। তার জন্য আপনার যা করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের RBA ফ্যান পেজটিতে লাইক দিয়ে কানেক্টেড হয়ে যেতে হবে এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে আসুন। মনে রাখবেন, রেডিও বাংলা অ্যাডিলেড আপনার রেডিও। আপনি শুনুন এবং বাংলা ভাষাভাষী সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত সবার মাঝে এটা ছড়িয়ে দিন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি শ্রোতাদের একটি ঘোষণা দিতে চাই। শ্রোতা বন্ধুরা, আমরা আছি 2014 সালের এপ্রিল মাসের শেষ দিনে। আগামী অনুষ্ঠানটি আসছে মে মাসে। আর হ্যাঁ, ঠিক মে মাস থেকে আপনাদের জন্য আরো চমক নিয়ে আসছে বেশ কজন নতুন আরজে। তাহলে আমাদের শুনতে থাকুন নিয়মিত। কি মনে আছে তো? প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 শুধুমাত্র 103.1 FM-এ।
আমি আবারও থ্যাঙ্কস দিতে চাই আমাদের প্যানেল অপারেটরের দায়িত্বে থাকা আমাদের বন্ধু রিটাকে। হ্যালো রিটা, থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড RBA টিম। যাই হোক শ্রোতাবৃন্দ, আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলাইড, কিছু স্বপ্নবাজ মানুষের ছোট ছোট আশা, বিশ্বাস আর আপনাদের সবার ভালোবাসা এগিয়ে যাবে রেডিও বাংলা অ্যাডিলাইড। যে যেখানে আছেন প্রতি বুধবারের রেডিও বাংলা শুনতে আশা করি ভুলবেন না। আপনাদের মতামত RBA-কে আরও বেশি সমৃদ্ধশালী করবে। আগেই বলেছি, ফেসবুক ফ্যান পেজে কানেক্টেড হয়ে যান, জানান আপনার মতামত এবং সাথে থাকুন। আমাদের সাথে আরও একটি গান আছে, তবে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। গানে গানে ধীরা কারে তুমি খোঁজো গোপন কথা তুমি শুধু বোঝো। নয়ন জুড়ে আছে তোমার অন্য কারো স্বপ্ন, তবু তুমি আমার কাছে অমূল্য রত্ন। গানে গানে চাঁদের আলো নদীর বুকে দেখায় আয়নার মতো, সেই আয়নাতে Everybody loves to dance, yes? Not everybody. But this is EBI's Let's Dance. Okay then. Let's dance with our own Herbert Stauber entertaining you on Saturday the 19th of July from 7:30 p.m. till late in the Croatian Hall. There's also a raffle and the coin game. David Savon is your host for the evening. Tickets at $15 each are limited, so get in early and choose the best seats available right now. For bookings, phone the EBI office on 8211-7635 or come to 10 Byron Place, Adelaide. Meals must be ordered beforehand. Details are on our website, 5ebi.com.au, or you can phone us on 8211-7635. Let's dance. EBI's yearly dance event with a difference. EBI Transmission, the quarterly magazine of 5ebi.com.au, is out now. EBI Transmission is full of information, profiles, travel, health, culinary delights, and more. A full program guide is the center spread. EBI Transmission, available now in print and online. Become a friend of EBI and you'll get one in the mail 4 times a year. EBI Transmission, out now. Do you
you have any books that clutter up your bookshelves and you wonder what you should do with them? Here's a solution. Arthritis SA and Rotary Adelaide West are always looking for more good quality books, CDs and DVDs for their giant book sale. Books can be delivered to Arthritis SA Reception, 118 Richmond Road, Marston, Monday to Friday, 9 to 5. Here at EBI, 10 Byron Place, Adelaide, during office hours, or join the giant book sale on Saturdays between 8:30 and 12:30. 5 EBI 103.1 FM. Memories of yesterday. Information for today. Inspiration for tomorrow.